হ্যালো, ইন্টারফেসে সবাইকে স্বাগতম। তো আমরা এলিমেন্টর প্রো সিরিজ টিউটোরিয়াল দেখছিলাম। তো গত ভিডিওতে আমি পোর্টফোলিও উইজেট নিয়ে কাজ করেছিলাম। তো এরপরে আসতেছে কি গ্যালারি। তো আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো এর মধ্যে যে গ্যালারি অ্যাডভান্স যে গ্যালারিটা আছে সেটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি সেটা দেখব। তো আগেই বলে রাখি যে আসলে বিভিন্ন ওয়েবসাইটে গ্যালারি রাখা হয় বিভিন্ন ইমেজ শো করার জন্য অথবা প্রজেক্ট যেটাই হোক না কেন, তারপর প্রোডাক্ট। তো এই টাইপের ইমেজগুলো গ্যালারি আকারে শো করা হয়, অনেক ক্ষেত্রে লাগে আর কি এটা। তো আমরা গ্যালারি নিয়ে আজকে দেখবো যে গ্যালারিতে আসলে ইমেজগুলো কী করে শো করানো যায়। তো ফার্স্ট অফ অল আমি প্রথমে একটা ফুল একটা রো নিয়ে নিচ্ছি। তো রো নিয়ে এখানে আমি একটা হেডিং দিয়ে দিই, যেহেতু আমি গ্যালারি নিয়ে কাজ করব। তো আগের মতো একটা এখানে গ্যালারি এখানে হেডিংয়ে দিয়ে দিলাম যে তো আমি এখানে গ্যালারি লিখলাম, এটা আমি মিডিলে শো করাবো। তো এখানে থাকলো আর কি। তো গ্যালারি এখানে রাখলাম। তো এরপরে পরের কাজ আমি যেহেতু গ্যালারি নিয়ে কাজ করব, তো এখানে আমি সার্চ করব গ্যালারি। তো এটা প্রো এর যে গ্যালারিটা বেসিক গ্যালারি, এটা যে ফ্রি এলিমেন্টর রয়েছে সেটার বেসিক গ্যালারি। আর এটা এই গ্যালারিটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট উইজেট। আর এটা আমাদের এলিমেন্টর প্রো যে অ্যাডভান্স গ্যালারি। তো এটা আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো এটার জন্য আমি আলাদা করে আর নিলাম না, এটার নিচে গ্যালারির নিচে এটা আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর এরকম আসছে। তো এখানে নো ইমেজ সিলেক্টেড, আমাকে অনেকগুলো, যেহেতু এটা গ্যালারি এলিমেন্ট, তো সেজন্য আমাকে এখানে অনেকগুলো ইমেজ এখান থেকে আমাকে সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে যে আমি কোন ইমেজগুলো গ্যালারিতে শো করাতে চাচ্ছি। তো আমি এখানে বেশ কিছু ইমেজ এখান থেকে আমি সিলেক্ট করে দিব, যে ইমেজগুলো আমি গ্যালারিতে শো করাতে চাচ্ছি। তো সেগুলো আমি এখান থেকে শো করে দিই। তো গ্যালারিতে সাধারণত অনেকগুলো ইমেজ থাকে, তো আমি ইমেজগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে ক্রিয়েট নিউ গ্যালারি, তো ক্রিয়েট নিউ গ্যালারি দিলাম। তারপর এখানে গ্যালারি আকারে একটা গ্যালারি তৈরি হয়ে গিয়েছে এখানে ব্যাকএন্ডে। তো আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি কোনো ইমেজের উপর অল্টার টেক্সট এখানে যদি দিতে চাই, তো এখান থেকে ইমেজটিকে সিলেক্ট করে, তো এখানে ডান সাইড থেকে এই যে অল্টার টেক্সট, টাইটেল, তারপরে ক্যাপশন, তারপরে এখানে ডেসক্রিপশন, তো এগুলো আমি এখান থেকে করে নিতে পারবো। তারপর এখানে রিভার্স অর্ডার, আমি আমার মতো করে এখান থেকে এই ইমেজটি যদি আমি মনে করি প্রথমে দেখাতে যাচ্ছি, বা এটা ফার্স্টে বা দ্বিতীয়তে এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ড্রাগ করে আলাদা করে করতে পারি। তারপর এখানে আমি ক্যাপশন যদি মনে করি যে আমার ইমেজ এখানে ক্যাপশন রাখবো, ইমেজের ক্যাপশনে যদি কিছু লিখতে চাই তো লিখতে পারবো। তো আমি আবার রিভার্স ক্লিক করলাম। তো আমি যে কোনো একটা ইমেজে সিলেক্ট করে এখানে এই ইমেজটা সিলেক্ট করে এখানে আমি একটা অল্টার টেক্সট এখানে দিতে যাচ্ছি আর কি, ফ্যাশন লিখি। তো এখানে ফ্যাশন দিলাম, টাইটেলে ফ্যাশন, যে কোনো আমার মতো করে আমি এখানে জাস্ট ডেমো হিসেবে এখানে একটা ফ্যাশন ইমেজ লিখলাম। তারপরে ক্যাপশনে আমি কি রাখতে যাচ্ছি, তো ক্যাপশনেও আমি ওটাই রাখলাম, ফ্যাশন ইমেজ গ্যালারি। তারপর এখানে ডেসক্রিপশন আমি দিতে পারি যে এই ইমেজটা আসলে কি সম্পর্কে, দিস ইজ এ ইমেজ ফর গ্যালারি, আমি আমার মতো করে একটা দিলাম। তো এখানে এরকম থেকে গেল এটা। তারপর আমি এখানে নিচে ইনসার্ট গ্যালারি এখানে করে দিলাম, তাহলে আমার এখানে গ্যালারিটা ইনসার্ট হয়ে যাবে। এখানে টোটাল আমি 18টা ইমেজ সিলেক্ট করেছি। তো এখানে সবগুলো ইমেজ এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখতে পাচ্ছি এখানে চলে আসছে।
যতগুলো ইমেজ আমি সিলেক্ট করেছিলাম সবগুলো এখানে চলে এসেছে। তো এখন আমি দেখব, তো আমি যখন এখানে গ্যালারি উইজেটটি এখানে ড্রপ করেছিলাম, তো এখানে আমি কয়টা অপশন পেয়েছি, এখানে কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। তো ফার্স্টে আছে হচ্ছে কন্টেন্টের আন্ডারে রয়েছে সেটিং এবং ওভারলে। তো আমরা ফার্স্টে কন্টেন্টের আন্ডারে যে সেটিং এবং ওভারলে আছে এগুলোর সেটিংটা প্রথমে ক্লিক করলাম। তো সেটিংটা দেখবো সেটিংয়ে কী আছে। তো টাইপ, এখান থেকে আমি আমার গ্যালারির টাইপটা কীরকম হবে সেটা সেট করবো। তো সিঙ্গেল টাইপ আছে, সিঙ্গেল টাইপে রাখলাম। তারপর এখানে হচ্ছে ইমেজ এখান থেকে সেট করতে পারবো। আমি চাইলে কিন্তু এখানে এডিট বাটনে ক্লিক করে আরও নতুন করে অ্যাড টু গ্যালারি করে আরও নতুন কোনো ইমেজ এখান থেকে কিন্তু নিতে পারবো। যে কোনো একটা ইমেজ এখানে দিলাম, তাহলে এই নতুন একটা ইমেজ হয়ে গেল। তো আমি এখান থেকে ইনসার্ট করলাম, অর্থাৎ আমি এখান থেকে চাইলে আমার মতো করে ইমেজ কম বেশি করতে পারবো। তো এই ছিল সিলেক্ট করার অপশনটা। তারপর অর্ডার বাই, এখানে ডিফল্ট আছে, তারপর র্যান্ডম। আমরা এখান থেকে ডিফল্টই রাখবো। লেজি লোড, অর্থাৎ ইমেজগুলো লেজি লোডটি আমি ইয়েস করবো কি মানে অন রাখবো কি অফ রাখবো, এখান থেকে সেটা করতে পারবো। লেআউট, এবার দেখবো আমরা লেআউটটা কি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার গ্যালারিতে যে ইমেজগুলো আমি ইনসার্ট করছি সেগুলো কিন্তু মানে উইডথ এবং হাইটটা একদম সবগুলো সমান সমান রয়েছে। এটা হচ্ছে গ্রিড সিস্টেম। তো আমি যদি এখান থেকে জাস্টিফাই করি তাহলে দেখতে পাবো এটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে। জাস্টিফাই করলে কি হবে, অর্থাৎ জাস্টিফাই মানে হাইটটা সেমই থাকতেছে, বাট উইডটা দেখুন, উইডটা মানে উইড হচ্ছে লেফট থেকে রাইট, ইমেজের যে উইড সেটা দেখা যাচ্ছে যে লেফট থেকে রাইটের যে লেন্থটা এটা কিন্তু কম বেশি হচ্ছে। এটা হচ্ছে কম আছে, এটার আবার বেশি আছে। আর হাইটটা কিন্তু সবগুলো ইমেজেরই সমান আছে। অর্থাৎ এই লেআউটে জাস্টিফাই অর্থাৎ হাইট সেম থাকবে বাট উইডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আছে কি মেশনারিতে কি আছে, মেশনারিতে ক্লিক করলে দেখতে পাবো যে এটা ক্লিক করলে এটার কি চেঞ্জটা আসে। তো এটার হচ্ছে কোনো কিছুই ঠিক থাকবে না, জাস্ট এটার মানে উইড হাইট একটু চেঞ্জ হয়ে যাবে, একটু আলাদা রকম ডিজাইন আসবে। তো এরকম আর কি, এটার উইড হচ্ছে এরকম, হাইটটা এরকম, এটার কম বেশি মানে বিভিন্নভাবে এখানে নিজের মতো করে এলোমেলোভাবে সব মানে ইমেজগুলি শো করবে। এটা হচ্ছে মেশনারি। তো আমি হচ্ছে এটা গ্রিডেই রাখতেছি। গ্রিডে থাকলে সবগুলো মানে ইমেজ সাইজগুলো একদম সমান সমান থাকতেছে। তো এটাই রাখলাম। কলাম, অর্থাৎ আমি এখানে কলামে কয়টি ইমেজ রাখবো, এখানে 4টা করে আছে, অর্থাৎ এখানে 4 আছে। আমি যদি আরও কমাতে চাই বা বাড়াতে চাই তো এখান থেকে কম বেশি করতে পারবো। তারপরে এই যে ইমেজের যে স্পেসিংটা এখান থেকে আমি কম বেশি করতে পারবো। এখান থেকে স্পেসিংটা কম বেশি করা যাবে। লিঙ্ক, আমার এই মিডিয়া ফাইলটা আমি যদি কোনো কিছুর সাথে কানেক্ট করাতে চাই তাহলে আমি এখান থেকে মিডিয়া ফাইলের সাথে কানেক্ট করতে পারবো। যে কাস্টম ইউআরএল, এখানে কাস্টম ইউআরএল আমি লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমার হচ্ছে আমি এটার কারোর সাথে কানেক্ট করাতে পারবো। তো আমি এখানে নানি রাখলাম। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, এখানে রেশিওটা আমি চেঞ্জ করতে পারবো, কম বেশি করতে পারবো ইমেজগুলো রেশিওগুলো। তো এটা দিলাম। ইমেজ সাইজ এখানে মিডিয়াম আছে, এখান থেকে আমার নিজের মতো করে ইমেজ সাইজগুলো করে নেওয়া যাবে। তো যেটা আছে সেটাই থাকলো। তো এটা গেল হচ্ছে সেটিং, গ্যালারির যে সেটিংটা সেই সেকশনটা শেষ হলো। এবার আসছে কি ওভারলেতে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড অন, অর্থাৎ আমি যখন এই মাউসের কার্সারটা একটা ইমেজের উপর রাখতেছি এটা কিন্তু হালকা একটা ব্লার আসতেছে, অন্ধকার একটা ভাব আসতেছে, এই যে। তো এটাই হচ্ছে ওভারলে হচ্ছে টাইটেলে ওভারলে কোনো কিছুই নাই। আর ডেসক্রিপশন আমি নান আছে। তো আমি যদি ইমেজের টাইটেলগুলো দেখতে চাই, যদিও আমি শুধুমাত্র একটা ইমেজের টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছিলাম, তো দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি ওটা পূরণ করেছিলাম যে আমরা যখন এটা দেখব তখন যেন বুঝতে পারি। তো এখানে আমি টাইটেলটা দিলাম, তাহলে আমি টাইটেল দেখতে পাবো। আর এখান থেকে যদি ডেসক্রিপশন দেখতে চাই তাহলে ডেসক্রিপশন আমি এখানে দিলাম, তো ডেসক্রিপশন তাহলে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছি ইমেজের কার্সার যখন ইমেজ রাখতেছি তখন এই যে এই ইমেজে আমি হচ্ছে এই যে ফ্যাশন ইমেজ, দিস ইজ এ ইমেজ ফর গ্যালারি। তো এটা দিয়েছিলাম, ইমেজ বানানটা একটু ভুল হয়েছিল। আচ্ছা যাই হোক, এখান থেকে সেটিং থেকে এটা করা যাবে। এখানে এটা এই ইমেজটা, এখানে আমি আই দিয়ে দিলাম।
তারপর ইনসার্ট গ্যালারি করলাম, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। তো এর দেখতে পাচ্ছি আমরা যদি ইমেজের হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন দেখতে চাই তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো। আবার এই ইমেজের ক্যাপশন যদি দিতে চাই তাহলে আমি এখান থেকে ক্যাপশন, এই যে ক্যাপশন এখানে ইমেজ অটোমেটিক্যালি এখানে ওটাই ক্যাপশন হিসেবে চলে এসছে। তো এটাই আসলে ক্যাপশন। তো তার মানে কি হলো, এই ওভারলে থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ওভারলে টাইটেল দেখতে চাইলে টাইটেল এখানে অন রাখতে হবে, ডেসক্রিপশন দিতে ডেসক্রিপশন থাকলো। তাহলে আমাদের হচ্ছে কন্টেন্টের সেটিং এবং ওভারলেটা শেষ হলো। এটা এরকমভাবে কাজ করে। এরপর আসবে কি স্টাইল। আমাদের এটাই আমরা কিভাবে স্টাইল সেকশনে কীভাবে কালার করতে পারি, এদের দূরত্বটা কীরকম হবে, এটাই আসলে স্টাইল। তো স্টাইলে ক্লিক করতেছি। তো স্টাইলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ইমেজে স্টাইল করতে পারবো, ওভারলেতে স্টাইল করতে পারবো, আর হচ্ছে কন্টেন্টে স্টাইল করতে পারবো। তো প্রথমে আমি দেখবো যে ইমেজে কী কী স্টাইল দেওয়া যায়। তো প্রথমে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা নর্মাল। আমি যদি হভার করতে চাই, মানে হভার করার পর অর্থাৎ আমি যখন মাউসের কার্সারটি রাখবো সেটাকেই হভার বলা হচ্ছে। মাউসের কার্সারটি যখন রাখবো তখন সেটা কি কালার আসবে সেটা বোঝাচ্ছে। তো আমি নর্মালি রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আসলে দেখাই যাবে না, না দেওয়া সমানই কথা। তো আমি এটা নানি রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার। তারপর বর্ডার উইথ, আমি যদি এখান থেকে বর্ডার দিতে চাই, একে অপরের থেকে বর্ডার হিসেবে এগুলো চলে যাবে। তারপরে বর্ডার রেডিয়াস, ইমেজগুলো বর্ডার রেডিয়াসগুলো এরকম আসতেছে, এরকম করলে আস্তে আস্তে ইমেজগুলো গোলই হয়ে যাবে। তো আমি একটু হালকা করে রাখলাম, এই যে বর্ডার রেডিয়াসটা দিলাম। তো সিএসএস ফিল্টার এটা আসলে লাগে না। হভার অ্যানিমেশন অর্থাৎ আমি যখন মাউসের কার্সারটি রাখবো তখন ইমেজের এটা কীরকম আসবে। তো আমি এখানে জুম আউট যদি দিই তাহলে এখানে আমি এই যে অটোমেটিক্যালি এটা নিচের দিকে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে হভার অ্যানিমেশন। জুম আউট অথবা জুম ইন এই দুটাই খুব ভালো লাগে, এরকম দিলে ইমেজটা চলে আসবে। তো এটা রাখলাম। অ্যানিমেশন ডিউরেশন যা আছে থাকলো, অর্থাৎ এটা কতক্ষণ ধরে অ্যানিমেট হবে। এরপর আসলো কি, তাহলে আমাদের ইমেজের ডিজাইন করা শেষ হলো, স্টাইল করা। এবার ওভারলে স্টাইল করব। তো নর্মালি রাখলাম। তো ওভারলেতে প্রথমে হচ্ছে নর্মাল ওভার। তো এখানে ক্লাসিক কালার আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা যখন এখানে ই করবো ওভারলের যে কালারটা আছে সেটা, তো এখান থেকে কালার দেওয়া যাবে। তো আসলে ওভারলে কালারটা ম্যাচিং করে দিতে হয় হালকা করে একটা কিছু, তা না হলে ইমেজটাই দেখা যাবে না। তো আমি এটা এদিক থেকে নিয়ে এসে এটা আমি হালকা করে ব্লার করে দিলাম আর এই কালারটা রাখলাম, তাহলে এটা এরকম দেখাবে। ওভারলেটা এরকম। তো ওভারলে কালারটা আসলে ম্যাচিং করে দিতে হয়, যেটা ইমেজের কালার থাকে সেটার সাথে। তো আমি জাস্ট এটা রাখলাম দেখানোর জন্য। তো ওভারলে কালারটা এটা রাখলাম। ব্লেন্ড মোড নর্মাল আছে, নর্মালি থাক, বা এগুলো আসলে খুব একটা চেঞ্জ করার দরকার পড়ে না, তো যেটা আছে থাকলো। তারপর হভার অ্যানিমেশন। আমি হভার অ্যানিমেশন করার সময় হভার করলে সেটা কি হবে, জুম ইন আছে, এই যে এরকমভাবে অ্যানিমেট হবে এটা। তো এখানে আরও অনেক অপশন আছে, আমরা কোনটা কি রাখবো। ফেড ইন দিলে ফেড ইন হবে, তো এরকম। তো এটাই ছিল হভার অ্যানিমেশন। এবার ওভারলেটা কমপ্লিট হলো। এবার আসছে কি কন্টেন্ট অর্থাৎ লেখাগুলোর আমাদের যে লেখা আছে লেখার কন্টেন্টগুলো এখানে আমি দিলে এটা মিডিলে আসতেছে। আমি যদি লেফটে চাই তাহলে লেফটে দেখা যাবে, এই যে। তো মিডিলটাই ভালো কন্টেন্টগুলা লেখাগুলা। তারপর হচ্ছে ভার্টিক্যাল পজিশন আমি এখানে যদি রাখি তাহলে এই যে উপরে থাকতেছে, এটা রাখলে তাহলে দেখা যাবে এটা মিডিলে থাকতেছে, এটা থাকলে দিলে দেখা যাবে নিচে চলে আসতেছে। তো এটা মিডিলেই রাখলাম। তারপর প্যাডিং, এটার প্যাডিং কীরকম হবে ইমেজ থেকে সেটা আর কি। তো টাইটেলের কালার অর্থাৎ এখানে টাইটেল কালারটি সাদা আছে, তো আমরা চাইলে এখান থেকে টাইটেলের কালারটি চেঞ্জ করে দিতে পারবো এরকম।
তো টাইটেল কালার যেটা সাদা ছিল সাদাটাই ভালো ছিল। এরপর টাইপোগ্রাফিতে আরও কিছুই কাজ করা যেতে পারে, যেখান থেকে ফ্যামিলি, ডিফল্ট ফ্যামিলি, আমাদের লেখার ফন্ট ফ্যামিলিটা আমরা কি রাখবো সেটাই, সাইজটা কতখানি রাখবো, লেখার সাইজটা এখান থেকে কম বেশি করা যাবে। তো অনেক বড় হয়ে গেছে সেই জন্য দেখাই যাবে না, তো এটা ছোট রাখাই ভালো। তারপরে এখানে ফন্ট ওয়েট, ট্রান্সফার এগুলো করা যাবে আর কি এখান থেকে, লাইন হাইট, তারপর লেটার স্পেসিং, এগুলো হচ্ছে ফন্ট টাইপোগ্রাফি থেকে করা যায়। তারপরে এখানে স্পেসিংটা কতখানি করব, এখান থেকে স্পেসিংটা করা যাবে। এরপর আসছে কি ডেসক্রিপশনের লেখার কালার এখান থেকে করা যাবে। এখানে সাদা, এই যে এই লেখা দিস ইজ এ ইমেজ ফর গ্যালারি, এই লেখার সাদাটা, স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে, তো এখান থেকে এটা কমিয়ে দিলাম। তো এটাই ছিল আসলে গ্যালারির কাজ, যে গ্যালারিতে আমরা অ্যাকচুয়ালি কী কী করা যায়। প্রথমে কন্টেন্ট স্টাইল, অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে শুধু মার্জিন প্যাডিং এগুলো করতে পারি, আর্টার পজিশন, জেটিং এটা উপরে, এগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো। সিএসএস আইডি, তারপরে এগুলো কি মোশন ইফেক্ট এগুলো। তো এখান থেকে আমরা চাইলে যে প্যাডিং দিতে পারি মাঝখানে রাখার জন্য, তো আমরা যদি এটা প্যাডিং দিই তাহলে এটা একটু মিডিলে চলে আসবে মানে ইমেজগুলো, এটা আমাদের ওয়েবসাইটে এরকম দেখা যাবে। তো এটাই ছিল আসলে গ্যালারি নিয়ে আমরা কী কী কাজ করতে পারি। আশা করি বুঝতে পারছেন যে অ্যাডভান্স গ্যালারিতে আমরা কী কী কাজ করতে পারি। একটা ইমেজ ইনসার্ট করতে হবে, আমরা এখানে হচ্ছে ক্যাপশানে কী কী রাখবো, লেখার ডিসক্রিপশান সবগুলো আমরা ওখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো যাই হোক, গ্যালারির কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে গ্যালারি হলো ফর্মটা আগামী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো গ্যালারিটা প্র্যাকটিস করতে থাকেন, আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হচ্ছে। আর কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।